সবাইকে নমস্কার এবং আদাব। তো আসলে আমাদের এফএমএন নিউজে আপনারা কিভাবে নিউজটা পাবলিশ করবেন, আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা ভালোভাবে ভিডিওটা দেখার পরে নিউজটা পাবলিশ করবেন। আর তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে হেল্প করব। তো এটি করার জন্য আমাদের যে নিউজটা আছে, সাপোজ আমাদের যে নিউজটা উনি দিয়েছে আমাদেরকে, এটা আমরা কপি করব। টাইটেলটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা আমাদের যে প্যানেলটা আছে এখানে লগইন করব। লগইন করার পরে এখানে আমরা যে অ্যাড পোস্ট অপশনে ক্লিক করব। করার পরে আর্টিকেলে ক্লিক করব। আর্টিকেলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ল্যাঙ্গুয়েজ আছে, এটাকে আপনারা সিলেক্ট করে বাংলা করে দিবেন। তারপরে টাইটেলের জায়গায় যেটা কপি করলাম সেটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন যে এখানে যদি আপনার এরকমের কোনো চিহ্ন থাকে সেটাকে আপনারা রিমুভ করে দিবেন। এখান থেকে যদি আপনারা রিমুভ না করেন আপনারা আপনার স্লাগে এসে রিমুভ করে দিলেও হবে, কারণ এটা থাকলে কিন্তু আপনার ওয়েবসাইটে আপনার নিউজটা আপনার ইরোর দেখাইতে পারে। তো এইজন্য এটাকে আমরা এই চিহ্নগুলো যদি থাকে আমরা রিমুভ করে দেবো। দেওয়ার পরে মেটা কিওয়ার্ডের জায়গায় টাইটেলটা পেস্ট করে দিলাম, অথবা আমাদের ইচ্ছামতো আমরা টাইটেলগুলো দিতে পারবো। তারপরে ইমেজ ক্যাপশনের জায়গায় আপনি যদি ছবিটা তুলে থাকেন তাহলে অবশ্যই আপনার নাম দিবেন, আর যদি আপনার সংগৃহীত ছবি হয় তাহলে সেক্ষেত্রে এফএমএন নিউজ লিখে দিবেন। দেওয়ার পরে শর্ট ডিসক্রিপশনের জায়গায় আমরা যেটা করব, এখান থেকে যায় আমরা নিউজের যে শর্ট ডিসক্রিপশনটা আছে এটা কপি করে নেব। এই দেখেন এখানে বাংলাদেশের গাইবান্ধা জেলা, এখান থেকে এটা কপি করে আমরা এতটুকু নিলাম। নেওয়ার পরে এটাকে কপি করে নেব। নেওয়ার পরে আবার ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পরে শর্ট ডিসক্রিপশনের জায়গায় এটাকে পেস্ট করে দেব। এটাকে পেস্ট করে দিলাম। তারপরে ডিসক্রিপশন যেটা আছে, ডিসক্রিপশনের জায়গায় আমি এটাকে শুধুমাত্র টাইটেলটা বাদ দিয়ে পুরোটাই কপি করে নেব। আর হ্যাঁ, অবশ্যই ইনি কিন্তু নাম এখানে দেয় নাই। অবশ্যই নাম দিতে হবে এবং কোন উপজেলা প্রতিনিধি সেটা এখানে দিতে হবে। এটি করার জন্য আমি যেটা করতেছি, এখান থেকে ওনার ইনফরমেশনটা আমি দেখে নিচ্ছি আগে। নেওয়ার পরে এখান থেকে স্পেস দিয়ে আমরা এখানে লিখবো নামটা HM শরীফুল ইসলাম। উনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। এই যে এটা এইভাবে লিখতে হবে। লেখার পরে এটাকে আমরা এইভাবে নিউজগুলো আপনার তৈরি করবেন। তারপরে এখান থেকে আমরা পুরোটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে এটাকে কপি করে নিয়ে আমরা এটা ডিসক্রিপশনের জায়গায় বসাই দিলাম। এটাকে স্পেসটাকে কাটে দিব, এত বড় স্পেস রাখা যাবে না। এটা এইভাবে দেওয়ার পরে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ইমেজের জায়গায় ইমেজটাকে আপলোড করে দিব। এখান থেকে ইমেজে গেলাম। যাওয়ার পরে এই যে ইমেজটা আমরা এখান থেকে আপলোড করে দিলাম। তো এটি মূলত অবশ্যই সাইজটা আপনারা ঠিক করে নেবেন। সাইজ ঠিক না করলে কিন্তু ইমেজটা ওয়েবসাইটে সঠিকভাবে দেখাবে না। তো এটা অবশ্যই ঠিক করে নেবেন আপনারা। আর ইমেজটা অবশ্যই আপনারা এখানে নিচে সাইজ দেওয়া আছে, আপনারা দেখেন 600x600 এই স্কোয়ার অথবা স্কোয়ার সাইজের ইমেজ আপনারা এখানে অবশ্যই আপলোড করবেন, নাহলে ভালো লাগবে না আর কি দেখতে। তারপর ক্যাটাগরির জায়গায় আমরা এখানে যেহেতু রাজনীতি নিয়ে, তখন রাজনীতিতে ক্লিক করলাম। করার পরে এখানে যেহেতু আমাদের ছাত্র অধিকার পরিষদ নাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এটা অন্যান্য দিতে হবে, অথবা অন্য কিছু যদি হয় তাহলে অন্য কিছু দিতে হবে। আপনার আওয়ামী লীগ বিএনপি যেগুলো আছে ওগুলো ওইখানে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনার এই যে অ্যাড টু ফিউচারের জায়গায় আপনারা ইয়েস করে দিবেন সব কয়টা। ইয়েস করে দেওয়ার পরে এটাকে অ্যাড পোস্টে ক্লিক দিয়ে দিবেন। অ্যাড পোস্টে ক্লিক দিলে আপনার এটা পেন্ডিংয়ে চলে যাবে। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার এই যে দেখেন আমার এটা এখান থেকে পেন্ডিংয়ে গেছে, কিন্তু তারপরে আমরা এখান থেকে আমাদের প্যানেল থেকে আমরা নিউজটাকে পাবলিশ করব। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সাথে আবার যোগাযোগ করবেন পুনরায় আপনারা। ধন্যবাদ সবাইকে।